তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে আমরা আজকে একটা লোগো তৈরি করা শিখবো। লোগো তৈরি করার জন্য প্রথমে আমরা শেপে ক্লিক করছি। শেপে ক্লিক করার পর আমরা এই শেপটা নিব, একটা গোল শেপ নিব। এই গোল শেপটাতে ক্লিক করার পর আমরা এখানে বাম বাটন চেপে ধরে উপরের দিক থেকে নিচের দিকে নামাবো, এবং যদি এটা গোল করতে না পারি তাহলে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে একটা গোল হবে, আমরা এটা গোল করে তৈরি করে নিতে পারবো। তো আমি এটাকে এখান থেকে তৈরি করে নিচ্ছি। শেপে ক্লিক করছি, বাম বাটন চেপে ধরে শিফট চেপে ধরে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। যত বড় ইচ্ছা তত বড় তৈরি করে নিতে পারবেন। এবার এই শেপের যে লাইনটা, আমরা যদি এটাকে আমি একটু ছোট করে নিই আর একটু শেপটাকে। তো এখন যদি আমি এই উপরের লাইন এবং নিচের লাইনের মাঝে দূরত্বটাকে বাড়াতে চাই বা কমাতে চাই, তাহলে এই যে হলুদ পয়েন্টারটা আছে, এই হলুদ পয়েন্টারটাকে ধরে আমরা এটাকে বাড়াতে বা কমাতে পারবো। এভাবে আমি এটাকে যতটুকু রাখতে চাই ততটুকু আমি এখানে রাখতে পারবো, নিচের দিকেও আমি এটাকে কমাই রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমি এটাকে লাইনটাকে এই পর্যন্ত রাখলাম। আমি এরপর আমরা এর কালারটা চেঞ্জ করব। সেই ফিলে ক্লিক করব, আমরা এর কালারটাকে চেঞ্জ করবো। যে কোনো কালার আপনারা এখানে রাখতে পারেন, আমি এই কালারটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর ওয়ার্ড আর্টে আসবো। ওয়ার্ড আর্টে আসার পর আমরা এখান থেকে 3 নম্বর যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে টাইপ করতেছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই কথাটা আমরা এখানে টাইপ করব। আমরা চাইলে অন্য কোনো কথাও আপনারা লিখতে পারেন। ওকে লেখা দিয়ে ক্লিক করতে হবে। টেক্সট র‍্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর লেখাটাকে গোল করে আমরা ঘুরাই নেব। আমরা এই কর্নারে ধরে লেখাটাকে গোল করে ঘুরাই নেব। তারপর লেখাটাকে আমরা এখানে বসাবো। যদি আমরা অ্যাডজাস্ট করে বসাতে না পারি তাহলে এই কর্নারগুলোতে ধরে আমরা ঠিকভাবে বসাবো। কর্নারগুলোতে ধরে আমরা ঠিকভাবে বসিয়ে নিতে পারবো, আরও গোল করে নিতে পারবো। সব দিক থেকে আপনারা এটাকে গোল করে নিতে পারবেন। এটাকে একটু গোল করে নিতে হবে। অ্যারো বাটন প্রেস করে উপরে নিচে ডানে বামে সব জায়গায় মুভ করা যাবে। আমি এটাকে আরেকটু ছোট করে নিই। তো এই লেখাটাকে আপনারা চাইলে আরো বড় করতে পারেন, আরো ছোট করতে পারেন। এটাকে ধরে নিচের দিকে নামালেও এটা বড় হবে, উপরের দিকে উঠালে এটা ছোট হবে। এটাকে অ্যাডজাস্ট করে বসাতে পারবো আমরা। আমরা এই লেখার কালারটা চেঞ্জ করতে পারবো সে ফিল মানে ফরম্যাটে ক্লিক করে। ফরম্যাটে ক্লিক করে সে ফিলে ক্লিক করব। সে ফিলে ক্লিক করার পর আমরা এই লেখার কালারটাকে করে দেবো হোয়াইট, এবং শেপ আউটলাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই শেপ আউটলাইনটাকে হোয়াইট করে দিচ্ছি। নিচের দিকে আমরা একটা লেখা বসাবো। ইনসার্টে ক্লিক করব, আবারও ওয়াটারে ক্লিক করছি। এই 3 নম্বর ডিজাইনটাকে সিলেক্ট করব। এখানে আমরা উপজেলা ডিজিটাল কথাটা লিখে রাখি, ডিজিটাল সেন্টার কথাটা লিখে রাখি। আপনারা চাইলে অন্য কোনো কথাও লিখতে পারেন। ওকে লেখাতে ক্লিক করব। টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর লেখাটাকে আমরা গোল করে ঘুরিয়ে নেব এভাবে। যদি এভাবে ঘোরানো হয়ে যায়, আমরা এটাকে উল্টা দিকে ঘোরানোর জন্য চেঞ্জ শেপ অপশনটা পাবো। সেটা ফরম্যাটে ক্লিক করা থাকবে, চেঞ্জ শেপে ক্লিক করে আমরা উল্টা দিকে ঘুরাই নেব। এবার লেখাটাকে আমরা এখানে বসাই। যদি লেখাটা বড় বা ছোট হয় তাহলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো এখান থেকে। আমি লেখাটাকে একটু ছোট করে নিতে চাচ্ছি। আর কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে আমরা এটাকে আপ ডাউন করাতে পারবো। শেপ ফিলে ক্লিক করে এর কালারটা চেঞ্জ করবো হোয়াইট কালার। শেপ আউটলাইনে ক্লিক করে আমরা করে দিলাম নো আউটলাইন। এরপর এই জায়গাতে এবং এই জায়গাতে দুইটা স্টার বসাবো। ইনসার্টে ক্লিক করব, শেপ, শেপ থেকে একটা স্টার নিলাম। এই স্টারটাকে আমরা বাহিরে তৈরি করতে পারি, বাহিরে তৈরি করে নিতে পারি। এরপর এখানে বসাবো। আপনি চাইলে এখানেও তৈরি করতে পারেন। এরপর কন্ট্রোল চেপে ধরে এই শেপটাকে স্টারটাকে আমরা এই দিকে নিয়ে আসবো। দুই দিকে দুইটা স্টার থাকবে। এবার মাঝখানে আমরা একটা ছবি বসাবো। ইনসার্টে ক্লিক করব, ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে ক্লিক করার পর গো লেখাতে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব কম্পিউটারে কোনো ছবি আছে কিনা, মানে কম্পিউটার কাজ করছে বা কম্পিউটারে কোনো ছবি থাকলে সেই ছবিটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করতে হবে। ছবিটাকে আমরা ছোট করে নেব। এরপর ছবিটাকে আমরা এখানে বসাবো। আপনি চাইলে ছবিটাকে আরো ছোট বা বড় করে রাখতে পারেন। এরপর অ্যারো বাটন প্রেস করে ডানে বামে ঠিক করে রাখবেন। এবার নিচের এই অংশটাতে আমরা আরো একটা লেখা বসাবো। ইনসার্টে ক্লিক করব, ওয়াটার, প্রথমে ডিজাইনটা সিলেক্ট করছি। এখানে আমি লিখলাম সিটিসি, মানে কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে লেখাতে ক্লিক করে টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। লেখাটাকে একটু ছোট করে নিই। আমরা এটাকে ধরে এখানে বসাবি। এখানে যদি আমরা বড় হয়ে যায় তাহলে এটাকে ছোট করে নেব। লেখাটাকে একটু ছোট করে নিতে পারি। অ্যারো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে ঠিক করে নিতে পারবেন। লেখার কালারটাকে শেপ ফিলে ক্লিক করে চেঞ্জ করে নিতে হবে। এরপর নিচের দিকে আমরা একটা ব্যানার বসাবো। ইনসার্টে ক্লিক করব, শেপ, শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ব্যানার নিচ্ছি। এই ব্যানারটাকে আমরা এখান থেকে ড্রয়িং করে এভাবে তৈরি করি। আপনারা চাইলে এই ব্যানারটাকে আরো বড় বা ছোট তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ মতো সাইজ এখান থেকে ব্যবহার করবেন। তো আমরা এটাকে ঠিকভাবে বসাই নিচ্ছি।
বসানো হয়ে গেলে সে ফিলে ক্লিক করে আমরা এর কালারটা চেঞ্জ করে দেব। এরপর মাঝখানে আমরা যে কোনো কথা বসাতে পারি। ইনসার্টে ক্লিক করব, ওয়ার্ড আর্ট, প্রথমে ডিজাইনটা সিলেক্ট করছি, আমি বাংলাদেশ লিখলাম, ওকে, টেক্সট ট্র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। আমরা লেখাটাকে ছোট করে নেব, লেখাটাকে এমনভাবে নিতে হবে যেন এই শেপটার ভিতরে লেখাটা অ্যাডজাস্ট হয়। এরপর আমরা এটাকে ঠিক করে বসাই নেব, ডানে বামে উপরে নিচে ঠিক হয়ে বসাই নেব। এটা একটা লোগো তৈরি হলো। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে, এমএস ওয়ার্ড প্রোগ্রামে আমরা এভাবেই লোগো তৈরি করতে পারি।